চলো তুমি একটু রেস্টে থাকো, পাটা দেখো আর এটা করে নিও। ডিপ্রেসি হলে প্রবলেম লাগছে, কিছু হবে না, সবাই তো কথা বলছি। একটু নেমে আসো, একটু নেমে আসো, আসো। তুমি তো আমাকে একদম ফুল করে আসছো, সবাই কোথায় চলে গেল? আমি লজ্জা হতো। এই আর আসছে না কিন্তু কালকের ব্লগে আপনাদের জানিয়েছিলাম যে আজকে আমি যাব বাবার বাড়ি। বিয়ের পর থেকে এতগুলো বছর এইরকম একা একা বলতে সুব্রতকে ছাড়া এই প্রথম যাচ্ছি বাবার বাড়িতে। একাও ঠিক নয়, এই যে পাশে আছে অনুষ্কা, অদ্রিত। আপনাদের কাল বলেছিলাম যে রাহুল ভাই নতুন গাড়ি নিয়েছে, তো ভাই কালকে আসছে, ওর গাড়িতেই যাব। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি যাচ্ছি বাবার ওখানে। এটা মেদিনীপুর থেকে প্রায় 65 কিলোমিটার দূর। চারিদিকে সবুজ গাছপালা, বহুদিন দেখা হয়নি। অনুষ্কা তাই এক মনেই জানলা দিকে তাকিয়ে আছে। এখন যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার মজাটা একটু আলাদা। যখন আমরা যাই তখন মনে হয় রাস্তাটা যেন শেষই হচ্ছে না, কখন পৌঁছবো। আবার যেদিন আসি সেদিন মনে হয় এত তাড়াতাড়ি চলে এলাম। এটা কি আপনাদেরও মনে হয়? যারা আমার মতো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যান, তাদের উদ্দেশ্যেই বলছি। যদি আপনাদেরও তাই মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আসো গাড়িটা 60 পেরিয়ে গেছে। অনুষ্কা এদিকে, অনুষ্কা দেখছে বাইকটা কি সুন্দর। এই প্রথমবার প্ল্যানটা পুরোপুরি অন্যরকম। এই এখন বাবার বাড়ি যাচ্ছি, ওখানে কয়েকটা দিন থাকবো, আবার মেদিনীপুরে আসবো। সেখান থেকে যাব আমার শ্বশুরমশাইয়ের দেশ বাড়ি। সেখান থেকে ফিরে আবার সুব্রত এলে সুব্রতর সাথে আবার আসবো বাবার বাড়ি। চিংড়ি শোল জায়গা নাম। তুই পড়লি কি করে বাংলাটা? বাংলাটা পড়লি কি করে? হ্যাঁ, মামুকে বলে এবার আমাকে ছাড়াও, আমি চালাই গাড়িটা। পারবি তুই চালাতে? হ্যাঁ, আমরা প্রায় চলে এসেছি। আর এই যে বাঁদিকের ধান জমিগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইখানটা পেরিয়ে গিয়ে একটা বড় পুকুর পড়বে, ওই দেখা যাচ্ছে পুকুর। এই পুকুরে ছোটবেলায় কত সাঁতার কেটেছি জানেন। তখন এতটা চারিদিকে গাছপালা ছিল না, আর পুকুরের ওই পারেই আমার বাবার বাড়ি। এইটা আমাদের মেন রোড, আর এইখান থেকেই এই একটু বাঁদিকে গেলেই সোজা গিয়ে বাবার বাড়ি দেখা যাবে। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলোও পরে পরে হলো। যখন আমরা ছোট ছিলাম এইখানে বাড়িগুলো ছিল না। আর ওই দূরে দেখা যাচ্ছে আটচালা। এই আটচালাতেও আমরা কত ছোটবেলায় খেলা করেছি। বহু প্রতীক্ষার পর ওয়েলকাম অদ্রিত, ওয়েলকাম অনুষ্কা, ওয়েলকাম দিদি ভাই। হাই রে, আসো 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 অদ্রিত, ওয়েলকাম। আরে ভাই কেন নাও নাও। আচ্ছা অনুষ্কা আগে নেমে গেছে, ব্যাগগুলো নাও। ব্যাগগুলো পিছনে পড়েছিস, পিছন দিকে
সিটটাকে আগিয়েছি। তাই বলতে শাড়ি পরে আসছে পিসিমণি, অনুষ্কা বলছে। রশ্মিতা রশ্মিতা ও বলছে। ছবিটা দেখেছে। ছবিটা দেখে দে, তাহলে বলছে, ঠিক আছে, ওয়েলকাম পিসিমণি। ওরে বাবা রে, চলো এসো, ওয়েলকাম। এই দেখো, ও মা মা সকাল থেকে গাড়ি গেছে, এতক্ষণে এলো। দাঁড়া ভাই, চলে যাচ্ছে। অদ্রিত, অদ্রিত। আছি আছি, জামাই হলে ঠিক করে থাকতে। না এই খুললেও সে তো এই যে আইসক্রিম এসে গেছে দেখো, আমাদের রশ্মিতা ম্যাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। বাবা এই জিনিস পাবি না অনুষ্কা, দেখ দেখি 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 দেখি। হ্যাঁ আমু জুস, আমু জুস। এ ভাই আয় আয়, এসো, এসো, রাহুল, তোমার জন্য আছে গো। হাতে ধরে নিচ্ছিল হ্যাঁ, গাড়ি ছাড়, তুমি আসো। স্পেশাল ঠান্ডা। বসো না, এখন খেয়ে একটু রাখো, পরে একটু পরে। আচ্ছা না, ওটা রেখে দাও, ওই থালাতে রয়ে যাবে। ফ্রিজে, এখন ফ্রিজে থাক। অদ্রিত, এখন রেখে দাও, পরে খাবে, নাহলে ভাত খেতে পারবে না। আমরা আসছি দেখে শিল্পা তো আগের থেকেই চলে এসছে। এবার আবার একটু অন্যরকম হয়েছে। আমার বোন প্রত্যেকবার আগে চলে আসে, এবারে বোন আসেনি। যেহেতু আমি আবার মেদিনীপুর যাব আসবো, তাই ও পরের বার আসবে। আর এই হচ্ছে আমার ঠাকমা। কি বানাচ্ছ গো? মোচার চপ হচ্ছে, মোচার চপ। ও, দারুণ এই। কালার এসছে তো। এবারে কি হবে? কুমড়া ফুলের বড়া। ফুলগুলো মরে গেল, দেখো সকালবেলায় দেখে এলাম ফুটে আছে, এখন আনতে গেছি গরমের জন্য নাকি। ধুয়ে নিয়ে এই এই এটা কিভাবে বানাবে? এই তো ভেতরে যেটা আছে এটাকে ফেলে দেব, এটাকে ভেঙে দিয়ে একটু ধুতে হবে, ধুয়ে নিয়ে আর এটাতে ডুবিয়ে ছেড়ে দেবো। মুচমুচার চপ হয়ে যাবে। আলোটা আসছে না আমার এখানে মোটামুটি। আমাদের গ্রামে একটা বট গাছ ছিল, খুব বড় বট গাছ। তো সেই বট গাছটা এত বড় ছিল যে প্রায় 25-30টা মৌচাক বসতো। ছোটোবেলায় খুব যেতাম। এখন ওখানটায় মা চণ্ডী আছে, চণ্ডীতলা নামে পরিচিত হয়েছে। তো আজকে ওখানে পুজো ছিল, তারই প্রসাদ ঠাম্মার হাতে। পাপা দাদা মামু কি নিয়ে এসছে? গোলাপ জামুন, গোলাপ জামুন। গোলাপ জামুন ছিল না, 5 পিসই ছিল বলছে। তুলোটা কি? ও ওই গোলাপ জামুন। ওই দেখ, এদিকে আয়, এদিকে আয়। আরে মামু, তোমার লাগে জল এনেছে মামু। এটা অন্য মিষ্টি। এটা কি মিষ্টি গো? এটা ল্যাংচা নাকি? রসগোল্লাটা খেতে হবে। এটা পাক। গুড। আরে রসগোল্লা কত করে? এবার মিষ্টি গুলো এই, এই, মিষ্টি গুলো চোখে দেখা। গজা না, তোরা খাও। আমি আর থাকতে পারছি না। পুরো না এটা। এটা অদ্রিতকে খাওয়াচ্ছি আমরা। আরো খাবে? অদ্রিতকে দিলেই তো হচ্ছে। গজাটা অনেকগুলো ছিল, খাওয়া হয়ে গেল কত আগে। সবার 1 পিস করে খেয়েছি। দারুণ গজাটা, একদম দারুণ। গরম গরম খাস্তা গজা। কোনটা নিবি? সবচেয়ে বড় পিসটা। দেখ বাটি নিয়ে আস, বাটি। সব থেকে বড়। আমি সব মিষ্টি বাটি খাবো। নিয়ে আয়, বাটি নিয়ে আয়। সব মিষ্টি খাবো। পাপাকে একটা কল কর। হ্যাঁ পাপাকে একটা ভিডিও কল করছে। গাই রে, যে খাচ্ছে তারপরে তোমাদের এরকম লোক যাবে। এটা ছিল পরের দিন দুপুরের ভিডিও। এই যে গজা রসগোল্লা দেখছেন, এই মিষ্টিগুলো আমি খুব মিস করি ব্যাঙ্গালোরে। তাই আমি যখনই আসি, ভাইয়ের যেখানে কাপড়ের দোকান আমলাশুলি, ওখান থেকে এই গজা, রসগোল্লা, সুজাতা, এই সব মিষ্টিগুলোই ভাই নিয়ে আসে। বিশেষ করে রসগোল্লা। আর এইবার দেখছি গজাটাও খুব সুন্দর। আর এই রসগোল্লাটা সুব্রতও খুব মিস করে। যখনই আসি আমরা, ভাই ওই গরম গরম রসগোল্লা নিয়ে আসে। বাবা কত মিষ্টি খাবি রে মা তুই। আর রসগোল্লা এত মিষ্টি খাবো, মিষ্টি তাকেও খেয়ে 7টা 12টা রসগোল্লা। ও ইয়ম ইয়ম।
তুই এই কালো মিষ্টিটা একটু দে আমাকে দেখি, আমি আর ওখান থেকে নেবো। চলো চলো চলো। দেখো মাম্মা করেছে, ওই ঠাকুর ঘরেরটা, ওই ঘরেরটা দিদুন করেছিল, এটা মাম্মা করেছে। এগুলো সব মাম্মা করেছে, এটা মাম্মা করেছে। বাবার বাড়িতে এলে টাইমটা যেন কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। আর এখানে আসার পর আমার আর কোনো কাজ থাকে না, যখন যেটা ইচ্ছে হলো করলাম, নয়তো করলাম না, এই টাইপের। তো ওই জন্য সারাদিন বসেই আছি, বোর হচ্ছিলাম। মাকে বললাম দাও আজকের আলপনাটা আমি দিয়ে দিই। আর অনেক দিন আলপনা দেওয়াই হয় না জানেন, ফ্ল্যাটেও দিই না। যখন বিশেষ কোনো বড় পুজো টুজো থাকে সেই দিনগুলোতে হয়তো আলপনা দিই। মানে প্রত্যেক বৃহস্পতিবার যে আলপনা দেওয়ার ব্যাপারটা, সেটার পাট চুকিয়ে ফেলেছি। আজ প্রচণ্ড গরম, মাকে তাই বললাম আজকে ঘরের মধ্যে শুতে পারবো না, আজকে ছাদে ঘুমোবো। সন্ধ্যে থেকেই তাই জল দিয়ে ছাদটাকে, ফ্লোরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ আমরা না থাকলে ছাদে কেউ ঘুমোয় না। মা বলল মাঝে সাঝে বাবা ঘুমোয়, তাও খাটের উপরে ঘুমোয়, তাহলে তার ফ্লোর ক্লিনের ব্যাপার নেই। আর এতজন তো একটা খাটে হবেও না, তাই আজ ফ্লোর ক্লিন করেই এখন মশারি টাঙাচ্ছি। যেহেতু কেউ শোয় না তাই মশারি টাঙানোরও ব্যবস্থা নেই। যাই হোক, শেষমেশ অনেক কষ্টে মশারিটা টাঙানো হলো। আজ ছোটোবেলার কথা খুব মনে পড়েছে জানেন। যখন ছোট ছিলাম এখানে কারেন্ট ছিল না, তো ছাদেই ঘুমোতাম গরমের সময়, আর ভাই বোনরা সব শুয়ে শুয়ে আকাশে তারা গুনতাম। এখন যদিও সেই অপশনটা নেই, কারণ আপনারা লক্ষ্য করে দেখুন মাথার উপরে হয়ে গেছে শেড, তারাগুলো আর দেখতে পাওয়া যাবে না। তবে তারা দেখতে না পেলেও হয়তো 2-4টে জোনাকির দেখা পাবো। চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।